হ্যালো সবাইকে, গুড মর্নিং। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকেও একটি হলুদের ব্রাইডাল জুয়েলারি তৈরি করব। এখানে নেকলেস থাকবে, দোল থাকবে, টিকলি থাকবে, একটা সীতাহার থাকবে, নাকের নথ থাকবে আর হাতের ব্রেসলেট থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করছি। গহনার দড়ির মেন উপকরণ হিসেবে আমার লাগবে হচ্ছে রেনু আর হচ্ছে ফুল। কাঠালি টাইপের যে হলুদটা আছে সেই হলুদটা এখানে ব্যবহার করব। তার সাথে নিয়েছি হচ্ছে গাঢ় রঙের যে গোলাপি কালারটা আছে সেটা। তো আমি এখানে ফুলের সম্পূর্ণ অংশটা ব্যবহার করব না, নিচের যে পাপড়িটা আছে সেটা খুলে ফেলছি, কারণ ছোট গোলাপটা দিয়ে কাজ করব। আমার এখানে যতগুলা ফুল লাগবে সবগুলো ফুলেরই আমি নিচের পাপড়িটা আলাদা করে ফেলেছি। তারপর আমার যে রেণুগুলা লাগবে সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আদার্স উপকরণগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো স্টার্টিংয়ে আমি করব হচ্ছে প্রথমে রেণুর কাজ। তো তার জন্য আমি গোল সাইজের একটা বক্রম নিয়েছি। যেহেতু আমি এখানে দুইটা কালার ব্যবহার করব, রানী গোলাপি আর হলুদ কালার, তো তার জন্য ফুলের সম্পূর্ণ অংশটাকে বরাট করার জন্য এখানে 6টা ফুল দিতে হবে। 3টা রেখেছি আমি গোলাপি আর 3টা রেখেছি হলুদ। সরি, একটু মিস্টেক হচ্ছে, এটা ফুল না, এটা হচ্ছে রেনু। বাই দ্য ওয়ে, আমার সবগুলো রেনুর কাজ হয়ে গেছে। রেনুর কাজটা হয়ে যাওয়ার পর এখানে আমি ছোট ছোট যে গোলাপগুলা করে রেখেছিলাম সেগুলোকে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি 4টা করে গোলাপ লাগাবো। 2টা থাকবে হলুদ রঙের আর 2টা থাকবে হচ্ছে গোলাপি রঙের। এটা হচ্ছে একটা দিদির ওর বিয়ের জন্য হলুদের একটা গহনা আমাকে অর্ডার দিয়েছিলেন। তো এটা হচ্ছে পুরোটাই তার ডিজাইন অনুযায়ী আমি মেক করে দিচ্ছি। কালার এবং ডিজাইন কাস্টমাইজ করা যায়। তো তারপর নেকলেস বানানোর জন্য এখানে আমি গলার শেপের একটা বক্রম কেটে নিয়েছি। তারপর এখন যে রেনু আর ফুলের যে কাজটা আমি করে রেখেছিলাম এটা হচ্ছে আমি গ্লোর সাহায্যে এই বক্রমটার মধ্যে বসিয়ে দেব। গলার নেকলেসটাতে এখানে আমার টোটাল 5টা ফুল থাকবে। 5টা ফুল দিলে দেখা যায় যে গলার নেকলেসটা খুব সুন্দর বরাট হয়ে থাকে গলার মধ্যে। তো তারপর এখানে আমি টার্সেলটা লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে একটু গ্লো দিয়ে আমি দুই পাশে টার্সেলটাকে লাগিয়ে নিলাম। দেন হচ্ছে এক্সট্রা সিকিউরিটির জন্য আমি আবার উপর একটু বক্রমের টুকরা লাগিয়ে নিলাম যেন এটা খুলে না যায়। সিম্পলের মধ্যে আমার এই নেকলেসটা রেডি হয়ে গেছে। এখন আমি দোলের জন্য বেশ তো সেই আগেই তৈরি করে রেখেছিলাম। এখন শুধু পেছনে ইয়াররিং যে স্টোর থাকে সেটাকে আমি অ্যাটাচ করে দিচ্ছি গ্লোয়ের সাহায্যে। একই রকমভাবে অপর দোলটাও আমি লাগিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন আছেন, মানে একদমই নতুন আছেন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে লেটেস্ট সব আপডেট আপনার ওখানে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। তাছাড়া যদি আপনারা জুয়েলারি পারচেস করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে। আপনারা সেখান থেকে ভিজিট করে আমার পেজে বা আমার গ্রুপে অনেক ধরনের ডিজাইন আছে গহনার, সেখান থেকে দেখে কিন্তু আপনারা ইজিলি অর্ডার কনফার্ম করতে পারবেন। তারপর এখানে আমি টিকলিটা তৈরি করছি। তো তার জন্য যেহেতু আমি টিকলিটা হচ্ছে মুক্তার মধ্যে করব, মানে পার্লের বিডসগুলো দিয়ে করব, তো তার জন্য এখানে আমি সুই সুতা নিয়ে এর মধ্যে প্রয়োজনীয় যে পার্লগুলো আমার লাগবে ওগুলো গেঁথে নিয়েছি। দেন হচ্ছে সুতাটাকে আমি আমার টিকলির বেসটার মধ্যে গ্লোয়ের সাহায্যে অ্যাটাচ করে দিচ্ছি এবং এক্সট্রা সিকিউরিটির জন্য আমি কিন্তু এখানে এক্সট্রা বক্রমও লাগিয়ে নিয়েছি। তো তারপর এখানে আমি যেহেতু সীতা তৈরি করব পার্লের বিডস দিয়ে, তো তার জন্য এটা তো আমার গেঁথে নিতে হবে। 3টা দুই পাশে 6টা লর হবে। তো আমি এখানে সেই লরগুলাকেই গেঁথে নিচ্ছি। একটা আমি এখানে গেঁথে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে করেছি। সীতাটার মধ্যে 3টা করে লট দিলে সীতাটা একটু বরাট লাগে, দেখতেও সুন্দর লাগে, গর্জিয়াস লাগে। আপনারা চাইলে কিন্তু 2টা করে লরও দিয়ে করতে পারেন। তারপর সীতার যে মেনের ফুলের যে বেসটা আছে এটা হচ্ছে আমি নিচে একটা বসিয়েছি
এবং মাঝখানে মানে বিটসগুলোর মাঝখানে দুই পাশে দুইটা আবার হচ্ছে ফুলের বেসগুলো বসিয়ে দিলাম, গ্লোয়ের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড এইখানেও আমি এক্সট্রা সিকিউরিটির জন্য বক্রমটা একটু চিকন করে কেটে তারপর এটা আবার লাগিয়ে নিচ্ছি ফ্লাওয়ার বেসটার মধ্যে আর হচ্ছে পুঁতিগুলার মধ্যে। এটা খুলবে না, এমনিতেও খুলবে না, যেহেতু আমি এখানে বক্রম ব্যবহার করি তো না খোলার চান্স কিন্তু এখানে বেশি। আবার যারা কাগজ, অনেকে হচ্ছে ভারী কাগজের মধ্যেও কাজ করে, ওইটা আমিও আগে করতাম, বাট ওইটা খুলে যেত। অনেক কাস্টমার দিদিরাই আমাকে বলেছেন যে এইটা না একটু খুলে যায়, আলগা আলগা হয়ে থাকে। তো তারপর থেকে আমি অল্টারনেটিভ হিসেবে মানে কাগজের অল্টারনেটিভ হিসেবে আমি এখানে বক্রমটা ব্যবহার করি। এরপর থেকে মানে এটা খুব শক্তপোক্ত থাকে এবং লং লাস্টিংও হয়। যেহেতু এটা একটা ব্রাইডাল জুয়েলারি, অবশ্যই যিনি পরবেন মানে যিনি ব্রাইড, তার তো জিনিসটা যদি নেওয়ার পর খুলে যায় বা কোনো একটা অ্যাক্সিডেন্টলি কিছু একটা হয়ে যায়, সেটা তো তার জন্য অবশ্যই ভালো হবে না। তো তার জন্য ব্রাইড হিসাবে, অ্যাজ এ ব্রাইড হিসাবে তার জন্য যতটা সম্ভব খুব যত্ন করে কাজ করতে হবে। আপনারা যারা বিজনেস পারপাসের জন্য আমার জুয়েলারি দেখে জুয়েলারি তৈরি করতে চান, মানে জুয়েলারির ভিডিও দেখে জুয়েলারি তৈরি করতে চান, তারা অবশ্যই একটু সিকিউর রেখে কাজ করবেন। বাই দ্য ওয়ে, তারপর এখানে আমি ব্রেসলেট তৈরি করব, তো তার জন্য চিকন করে আমি একটা বক্রম কেটে নিয়েছি লম্বা করে। তারপর এখানে চারপাশে হচ্ছে আমি রেনু দিয়ে নিয়েছি। এরপর মাঝের যে ফাঁকা অংশটা আছে এর মধ্যে আমি ফ্লাওয়ারগুলো বসাবো। যেহেতু এখানে দুইটা কালারে ব্যবহার করছি, তাই পরপর কালারগুলো দিয়ে নিচ্ছি। তারপর যেহেতু আমি এটা ব্রেসলেট তৈরি করছি, তো দুই পাশে হচ্ছে আমি রিবন লাগিয়ে নিব। এটা হচ্ছে হাতে গিট দেওয়ার জন্য। তারপর হচ্ছে আমি ব্রেসলেটের মিডলে হচ্ছে এখানে 2 লেয়ারের পুঁতি যেটা আছে, পার্লের পুঁতি, সেটা ব্যবহার করব। অ্যান্ড এখান থেকে শুরু করে আমার যে রিং বেসটা হবে, সেই রিং বেসটা আর হচ্ছে মেটালের যে ব্রেসলেটের বেসটা আছে, দুইটাকে হচ্ছে আমি একসঙ্গে মানে অ্যাটাচ করে দেবো এই পার্লের বেসটার মাধ্যমে। তারপর মিডলে মানে যেহেতু আংটিটা তৈরি করব, আংটিটার এখানে হচ্ছে রিংয়ের যে বেসটা থাকে সিলভার রঙের, সেটা আমি গ্লোর সাহায্যে লাগিয়ে নিচ্ছি এবং মাঝখান থেকে এটা যেন উঠে না যায় তার জন্য এখানে একটা বক্রমের টুকরো লাগিয়ে নিয়েছি। দেন সবার শেষে আমি নথ তৈরি করব। তো নথের বেস নিয়েছি, পার্লের চেন নিয়েছি। তো পার্লের চেনটাকে আমি একটা জাম্পরিংয়ের সাহায্যে নথ বেসের মধ্যে লাগিয়ে নেব। অ্যান্ড পার্ল চেনের শেষ অংশে আমি একটা ইয়াররিং হ্যাঙ্গিং নিয়েছি, ওইটাকে হচ্ছে পার্লের চেনের সাথে লাগিয়ে নিচ্ছি। তারপর এখানে এক টুকরো বক্রম কেটে নিয়েছি, এটার মধ্যে একটা আমি গোলাপি কালার রেনু দেব আর হচ্ছে একটা হলুদ কালারের ফ্লাওয়ার দেব। ফ্লাওয়ার দিয়ে এটাকে ছোট করে একটা বেস তৈরি করছি। এইটাকে হচ্ছে আমি নর্থ বেসের যে পার্টটাতে আমি পার্লের চেনটা লাগিয়েছি, মানে সেই শুরুটা থেকে মানে শুরুর জায়গাটাতে আমি একটু গ্লোর সাহায্যে এই ফ্লাওয়ার বেসটাকে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে আমার নথটাও তৈরি হয়ে গেছে। ও হ্যাঁ, নর্থ বেসের পেছনেও আপনারা একটা সিকিউরিটির জন্য কিন্তু এক টুকরো বক্রম লাগিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওর কোথাও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয়, আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লেতে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট ভিডিও আসা আগ অবধি সবাই ভালো থাকবেন। বাই বাই।